আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসায় বাজারটা শেষ হয়ে গিয়েছিল, সবজিও শেষ হয়ে গিয়েছে, তারপরে মাছটাও শেষ হয়ে গিয়েছিল। এর জন্যই আর কি বাজার করে নিয়ে এসেছে। তো এখানে এই যে ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছে, এগুলো একদম লাফাচ্ছিল। তা আমি তো অনেকটা চিন্তায় পড়ে গেলাম যে এগুলো যদি না মারা যায় তাহলে আমি কেমন করে কাটবো। পরে আমি এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর দেখি এগুলো সবগুলোই মরে গিয়েছে। তারপরে আর কি কেটে নিয়েছিলাম। তো সাথে কিন্তু চিংড়ি মাছ তারপরে হচ্ছে মুরগিও আনা হয়েছিল, সেগুলোকে আমি রেখে দিয়েছি। কারণ এই মাছটা কাটতে কাটতেই তো আমার অনেকটা সময় লেগে যাবে, এর জন্য ভাবলাম ওগুলোকে পরে বের করে কেটে নিব। আমি তো আসলে সবসময় মাছ কাটি না, এর জন্য আমার মাছ কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। একে তো ট্যাংরা মাছ, এগুলোর গায়ে যে কাঁটাগুলো আছে সেগুলোর জন্য তো আমার অনেকটা ভয় লাগে কাটতে। যাই হোক, তারপরও মাছগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কিছুটা, আর আজকে কিছুটা রান্না করব। তো মাছগুলোকে কিন্তু আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম, তো ওগুলো আর ভিডিও আকারে করিনি। তো এখন এই যে এখানে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম, কিছুটা পরিমাণ চিংড়ি মাছও রেখে দিয়েছি যাতে আর কি শাক দিয়ে রান্না করতে পারি। তো শাকটা আর কি গতকাল নিয়ে আসা হয়েছিল, কেটে বেছে আমি একদম ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন এই যে নামিয়ে নিয়ে এসেছি রান্না করার জন্য। তো এখন এই ধুয়ে দিলাম আর রান্না করে নিব। পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার কাছে বরাবর অনেক ভালো লাগে। পালং শাক যদি ভাজি হয় তাহলে কিন্তু তেমন একটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে যদি হালকা একটু ঝোল রেখে রান্না করা হয় তাহলে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর এই পালং শাকটা কিন্তু খেতে একটু তেতো ভাব আছে, তো সাথে যদি আলু দেওয়া হয় তাহলে আর ওই তেতো ভাবটা থাকে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন এই যে কিছুটা পরিমাণ আলু কেটে দিয়েছি, তো মরিচ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এখন শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আর একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারি না, কারণ সকালবেলা আমাকে অনেক তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিতে হয়। এর জন্য আসলে আমি সকালের কাজটা একদম ভিডিও করতে পারি না। একে তো হচ্ছে হুমায়রা ঘুম থেকে উঠে যাবে এই চিন্তাটা আমার মাথায় থাকে, যেহেতু আমি একাই আছি বাসায়, ওকে রাখার ব্যাপারটাও আর কি একটু ঝামেলার হয়ে যায়। এমনিতে বাসায় সবাই থাকলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। একা বাচ্চা নিয়ে যারা কাজ করে তারা তো জানে একা একা বাচ্চা নিয়ে কাজ করাটা কিন্তু অনেকটা ঝামেলার। তো যখন ঘুমিয়ে থাকে চেষ্টা করি সবগুলো কাজ একদম তখনই সেরে ফেলার। আর যখন থেকে অনেকটা গরম পড়া শুরু করে দিয়েছে, সকালে তো পরোটা রুটি এগুলো কোনোটাই খাই না, রাতের বেলা ভাতে পানি দিয়ে রাখি, সেই পানি ভাতটাই সকালবেলা খাই। কারণ না হলে দেখা যায় যে রুটি পরোটা খেলে শরীরে হচ্ছে অনেকটা পানির প্রয়োজন হবে। আর পানি তো বারবার খাচ্ছি, কারণ এখন পানি ছাড়া তো তেমন কোনো উপায় নেই, দেখা যায় গলা এত শুকিয়ে যায়, শরীরটাও কেমন টানতে থাকে। মানে কি যে একটা সমস্যার মধ্যে আছি এত গরম নিয়ে। তো এর জন্য আসলে সকালবেলা চেষ্টা করি এই কয়েকদিন আর কি পানি ভাতটা খাওয়ার জন্য, তো ওটা খেলে অনেকটা শান্তি লাগে। পানি ভাত আপনারা যারা যারা খান তারা কিন্তু জানেন যে পানি ভাতটা খেলে কতটা উপকার হয়। কারণ তখন দেখা যায় যে পেটটা একদমই ঠান্ডা হয়ে যায়, তখন অনেক ভালো লাগে। তো এর জন্যই আসলে কয়েকদিন সকালে নাস্তা বানাচ্ছি না, তো এর জন্য ভিডিও করা হচ্ছে না। একদম দুপুরে রান্না বান্না বা এমনি কাজ যা আছে সেগুলো থেকেই শুরু করছি। এক পাশের চুলায় তো আমি শাকটা দিয়ে দিয়েছি, আরেক পাশে হচ্ছে আমি মাছটা রান্না করে নিচ্ছিলাম। আর ইদানিং হচ্ছে আমি রাতের বেলায় সবকিছু কেটে কুটে রেখে দিই, কারণ যাতে আমার সকালবেলা রান্নাটা করতে তাড়াতাড়ি হয়। আর চেষ্টা করি সকালে রান্নাটা করে চুলাটা একদম অফ করে দিতে, না হলে এই যে চুলার যে গরমটা আছে সেটা দিয়ে কিন্তু রুম অনেকটাই গরম হয়ে থাকে। এর জন্যই চেষ্টা করি সকালবেলা রান্নাগুলো সেরে ফেলার জন্য। এখানে ট্যাংরা মাছ রান্না করব, তো সাথে হচ্ছে একটু আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিলে আমার কাছে একটু ভালো লাগে। মানে একদম ভুনা খাবো সেটা ভালো লাগে না, এর জন্যই আর কি আলু দিয়ে দিয়েছিলাম। রমজানটা চলে যাওয়ার পর থেকে ভিডিও দিয়ে ভিডিওতে ভালো একটা ওয়াচ টাইম পাচ্ছি না। আসলে সবাই তো বলে ফুল দেখে দিচ্ছে, তারপরও কেন জানি না ভিডিওতে ভালো একটা মানে ওয়াচ টাইম আসতেছে না। যাই হোক, অনেক আপুরাই আর কি অনেক বড় বড় ভিডিও দেন, আমি মনে করি কি তারাই অনেকটা ভালো কাজ করেন, কারণ বড় ভিডিও দিলেই দেখা যায় যে ওয়াচ টাইমটা একটু ভালো আসে, ছোট ভিডিও দিলে একদমই আসতে চায় না। তো আমার বেশ কয়েকটা ভিডিও একটু ছোট হয়ে গিয়েছিল, তো ওগুলোতে একদমই ওয়াচ টাইম নেই। এর জন্যই আসলে একটু মন খারাপ হয়, কারণ আমি হচ্ছে দেখা যায় যে মানে যে যত বড় ভিডিওই দেখ না কেন পুরোটাই কিন্তু দেখি। অনেক সময় তো কমেন্ট করি ছোট করে, কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু দেখে তারপরে কমেন্ট করি।
এর জন্যই আসলে একটু বড় ভিডিও দেওয়া উচিত, যে বড় ভিডিও দিলে ওয়াচ টাইমটা ভালো আসবে, কিন্তু আসলে পারি না বড় একটু ভিডিও করতে, এটাই সমস্যা। কারণ সব সময় তো আর অন ক্যামেরায় থাকা যায় না, বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা অফ ক্যামেরাতেই থাকি, তো সব কাজ আসলে এখানে তুলে ধরা সম্ভব না। আর ভয়েস দিতে তো এখন ভীষণ কষ্ট, কারণ এখন যেহেতু গরমকাল চলে এসেছে, দরজা জানালা তারপরে ফ্যান বন্ধ করে কথা বলাটা কিন্তু অনেকটা কষ্ট। তো এর জন্যই চেষ্টা করি যে মানে 10 মিনিটের মধ্যে রাখার জন্য, আর সবার যাতে দেখতে একটু সুবিধা হয় এর জন্যই। আপনারা যারা যারা ভিডিও বানান তারা তো জানেন যে ভিডিও করতে অনেকটা কষ্ট, এখন তো আরো বেশি কষ্ট যেহেতু গরমের সময়। তো আপনারা প্লিজ দয়া করে সবাই একটু ভিডিওটা পুরো ওয়াচ করার চেষ্টা করবেন। আজকে আমি দুপুর বেলায় আর কি বারান্দায় এসেছিলাম কাপড় চোপড় ধুয়ে নিয়ে, তো এখন এসে দেখি এত রোদ, মানে বাহিরে রোদে মনে হয় সবকিছু একদম পুড়ে যাচ্ছে। আর বাহির থেকে এই সময়টাতে কেমন যে একটা গরম হাওয়া আসে কি বলবো। তো বাহিরে কিন্তু সেরকম একটা মানুষ নেই যেহেতু এখন অনেকটাই গরম। আসলে আমাদের কোনোটাই পছন্দ হয় না, অতিরিক্ত শীতটাও আমাদের ভালো লাগে না, আবার অতিরিক্ত ঠান্ডাটাও আমাদের ভালো লাগে না। তো এই যে কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসেছি, এখন এগুলোকে বারান্দার মধ্যে দিয়ে দিব। এই চাদরটা ঈদের সময় বিছিয়েছিলাম, তো হুমায়রা একদম নষ্ট করে ফেলেছে, উঠিয়ে তো রেখেছি অনেক দিন হয়েছে, মানে একদম আলসামিতে ধুতেই ইচ্ছা করছিল না। তো আজকে আর কি ধুয়ে ফেললাম। আর এদিকে এই যে বিড়ালটা এই গরমের মধ্যে বারান্দার এইভাবেই সোজা হয়ে একদম শুয়ে থাকবে, রুমে তেমন একটা যায় না, মানে সারাদিনই প্রায় এই বারান্দার মধ্যে থাকে। ওর ব্যাপারটা হয়েছে কি, যখন অনেক ঠান্ডা পড়ে তখন একদম ঘরের ভিতরে, আর যখন অনেক গরম পড়ে তখন এই বারান্দার মধ্যেই থাকে সারাদিন। ওকে দেখলেই বোঝা যায় যে কখন অনেকটা শীত বেড়ে গিয়েছে আবার কখন অনেকটা গরম পড়েছে। তো এখন কিন্তু এই যে কাপড় চোপড় সবকিছু আমি মেলে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে যেই দেখলো আমি কাপড় চোপড় গুলো দিয়েছি, অমনিতেই বিড়ালটা গিয়ে চেয়ারের নিচে বসেছে, মানে খুব সাবধানতা অবলম্বন করলো যে গায়ে থেকে মানে কাপড় থেকে যাতে আর কি ওর গায়ে কোনো পানি না পড়ে। এখন এই যে এই পাশটাতে বাতাস আসলো, বেশ ভালোই লাগে। মানে এখন এই বাতাসটাই একটু স্বস্তির কারণ, কারণ যদি বাতাসটা না থাকতো তাহলে আমাদের অবস্থা যে কি হতো আল্লাহই ভালো জানেন। এখন এই হালকা বাতাসটাই আমাদের হচ্ছে অনেকটা উপকার করে, কারণ এত গরমে রুমের মধ্যে আর কি টেকাই যায় না। তবে একটা জিনিস অনেক ভালো লাগে যে দিনের বেলা যতটাই গরম পড়ুক না কেন, সন্ধ্যার পরপরই কিন্তু সবকিছু একদম ঠান্ডা হয়ে যায়, মানে ঠান্ডা বাতাস আসে। বিশেষ করে আমরা যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি, আমাদের বাসার ভিতরটাই একটু গরম থাকে কিন্তু বাহিরে প্রচুর ঠান্ডা থাকে। তারপর এই যে দুপুরবেলা কিন্তু গোসল করেছিলাম, খাবার খেয়েছি, তারপরে ঘুমিয়েও ছিলাম, হুমায়রাও অনেকক্ষণ ঘুমিয়েছিল। আর এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, তো এখন এই যে ও জানালা ধরে দাঁড়িয়ে আছে, এই জানালাটা কিন্তু সচরাচর খোলা হয় না ওর জন্যই, কারণ যদি কোনো কিছু ফেলে দেয় তাহলে তো আর আনা সম্ভব হবে না, এর জন্যই খুলি না। কিন্তু এখন যেহেতু অনেকটা গরম পড়েছে, না খুলে একদম উপায় নেই, এর জন্যই আর কি খুলে দিয়েছিলাম। তারপরে এই যে ওকে একটু নুডলসটা সেদ্ধ করে দিয়েছি, এমনিতে সে কাঁচা নুডলস খেয়ে একদম মানে অনেকগুলো প্যাকেট শেষ করে ফেলেছে। মানে এই সেদ্ধ যে করে দিব এটা একদমই খেতে চায় না, কাঁচাটাই খেতে পছন্দ করে, কিন্তু কাঁচাটা তো খাওয়া একদম ঠিক না। এদিকে ওকে খাবারটা খেতে দিয়ে আমি বারান্দা থেকে কাপড় চোপড় গুলো নিয়ে এসেছি, কারণ এগুলোকে এখন আমি ভাঁজ করে রেখে দিব, পরে আর কি বাকিগুলো যেগুলো ইস্ত্রি করা লাগবে সেগুলো আমি ইস্ত্রি করে নিব। এখন একদম ভালো লাগছে না বিকালবেলা, মানে এই বিকালবেলা তো একদম বেশি গরম পড়ে, তো দেখা যাবে যে আমি ইস্ত্রিটা যদি অন করি তখন আরো বেশি গরম লাগবে। এর জন্যই আর কি আমি এই কাপড়গুলোকে এমনিতেই ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে আর কি ইস্ত্রি করে নিব, চাদরটাও ভাঁজ করে উঠিয়ে রাখবো। এত কথা বলতে বলতে আপনাদের সাথে এই কথাটা বলতে আমি প্রায়ই ভুলে যাই। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তারা প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অনেক আপুরাই রাতের বেলা ভয়েস দিয়ে থাকেন, আমার রাতে একদমই ইচ্ছা করে না, আর আমাদের বাসা তো একদম মেন রাস্তার পাশে, কি রাত আর কি দিন সবসময় গাড়ির শব্দ হতেই থাকে। আর এখন যেহেতু রুমের জানালা একদম সবগুলো খোলা, মানে রুমের মধ্যে এত শব্দ হয়, এই শব্দগুলোকে আমি কখনোই চাইলে কমাতে পারবো না। আর আমি চেষ্টা মানে দিনের বেলায় ভয়েসটা দিয়ে থাকি, তো যখন আমি ভয়েস দেই তখন আমার কাছে মনে হয় কি রাস্তার মধ্যে জ্যাম লেগে যায় আর গাড়িগুলো হর্ন একটু বেশিই দিতে থাকে। আমি জানি না আমার সাথে
কেন এমনটা হয়, মানে যখনই ভয়েস দিব তখনই এই সমস্যাটা একটু বেশি পরিমাণেই হয়। এই কাপড়গুলো ভাঁজ করতে বসে ২ বার উঠতে হয়েছে। এই হুমায়রাকে তো খেতে দিয়েছিলাম। মানে একা, একা খেতে দিলে যে কি একটা অবস্থা করে বাচ্চারা। যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে ছোট বাচ্চাদেরকে খেতে দিলে তারা যেই অবস্থা করে, মানে একদম নষ্ট করে ফেলেছে। ওগুলোকে পরিষ্কার করেছি, আবার এসেছি। মানে ভিডিও শুট নিতে গেলেও যে কত একটা ভেজালের মধ্যে পড়তে হয় ওকে নিয়ে। আবার ভয়েস দিতে গেলে তো কোনো কথাই নেই। কতবার যে তাকে চুপ করতে বলি, মানে তার শেষ নেই। আমি যখন ভয়েস দিই দেখা যায় যে সে আমার চেয়ে বেশি কথা বলে, এই আরকি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।